লাগতেছে, আমার অনেক ভয় লাগতেছে। বাই বাই সাজেক। শুট করি মসজিদের সাথে, তারপরে আমরা নিচে হেলিপ্যাডে চলে যাব, ওখানে গিয়ে গাইস মনে আছে তোমাদের আমি একবার দেখাইছিলাম একদিকে সূর্য আর একদিকে চাঁদ, এই দৃশ্যটা আমি আবার দেখাই, এদিক থেকে আরো সুন্দর লাগতেছে মসজিদের এখানে। হ্যাঁ মসজিদের মিনারের পাশ দিয়ে দেখো কি সুন্দর চাঁদ, আর যদি আমরা অপোজিটে তাকাই দেখো সূর্য। হ্যাঁ দৃশ্যটা যদি একসাথে দেখাই, এখানে সূর্যটা উঠছে আর এখানে দেখো চাঁদ, একসাথেই চাঁদ আর সূর্য দেখা যায়। সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল। আকাশের মতো যার বিশালতা, সাগরের মতো জ্ঞান গভীরতা, আকাশের মতো যার বিশালতা। গাইস আমরা এখানে বসে আছি, সূর্য পুরোপুরি উঠে গিয়েছে, তো এখন আমরা কিছু শর্ট ভিডিও নেব। আর এই যে মসজিদটার অপর পাশে আমরা বসছি, সোজাসুজি এই পাশে। আমি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, সূর্য এখন পুরোপুরি উঠে গিয়েছে। গেছে যে দেখতে পাচ্ছ এখন সূর্যটা পুরোপুরি উঠে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি বলি, এখানে দেখবা উপরে কোনো মেঘ নাই, যত মেঘ আছে সব নিচে, ঠিক আছে? এরশাদ মেঘগুলা সব নিচে না? হ্যাঁ উপরে কিন্তু কোনো মেঘ নাই, শুধু নীল আসমান, আর নিচে যত মেঘগুলো আছে সাদা সাদা সব মেঘ নিচে। আমরা এরকম উপরে আছি, তো আমরা এখন ওদিক দিয়ে মসজিদে উঠবো, উঠে আমরা ওই পাশে গিয়ে কিছু ভিডিও নেব। গাইস আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয় নাই, দুপুরে কিন্তু মারাত্মক গরম লাগছিল কালকে, তোমরা দেখছো ব্লগে, কিন্তু এখন আবার ঠান্ডা লাগতেছে। মানে সাজেকের পরিবেশটাই হলো এরকম, সকালবেলা ঠান্ডা লাগে, যখন রোদ উঠে না তখন অনেক ঠান্ডা, কুয়াশা, মানে অবস্থা খারাপ। আর
এখন রোদ উঠতেছে, আস্তে আস্তে গরম লাগা শুরু হচ্ছে। ঠিক আছে, সাজেকের পরিবেশটাই এরকম একটু পরপর চেঞ্জ হয়। গাইস, আরেকটা কথা বলি আপনাদেরকে, আমরা যেহেতু এখন 1800 ফুট উপরে আছি, হ্যাঁ, সূর্যটা এত মারাত্মক কাছেতে অনুভব করতে পারতাছি, আপনারা বুঝবেন না। সূর্যটা মনে হচ্ছে যে মাথার উপরে না, মানে মনে হচ্ছে একদম মাথার কাছে, এরকম একটা ভাইব সূর্যের। ঠিক আছে, আমি একটু পিসের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মেঘের উপরে এই মসজিদের পাশে যে দেখছেন কত বড় দেখা যাচ্ছে সূর্যটাকে। তো যাই হোক, যেহেতু এখানে মেঘ নেই, সূর্যের তাপটা প্রচুর। গাইস, এখন 8টা বাজে। তো আমরা এখানে অনেকগুলো ভিডিও করেছি, ওইদিকে মসজিদের পিছনে অনেকগুলো শর্টস ভিডিও নিয়েছি। তো এখন সূর্য পুরোপুরিভাবে উঠে গিয়েছে, আপনার আস্তে আস্তে গরম হওয়া শুরু হয়েছে আর কি। তো এতক্ষণ তো ঠান্ডাই লাগতেছিল, তো এখন আবার গরম লাগা শুরু হয়েছে। আরেকটা কথা, আমাদের ব্লগ বানাতে অনেক কষ্ট হয়, তো আমাদের এই কষ্টের প্রতিদিন হিসাবে সবাই একটা লাইক করে দিবেন। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল। গাইস, আমাদের সবকিছু গোছানো শেষ। এখন আমরা সাজেক থেকে চলে যাব খাগড়াছড়িতে। তো গাইস, আমরা এখন চাঁদের গাড়িতে উঠে যাব, চলে যাব এখান থেকে, সাজেক থেকে। তো হাবিব ভাই, আপনার অনুভূতিটা, সাজেক ছাড়ার অনুভূতিটা বলে নাকি? মোটামুটি খারাপ কোনো ভালো না, সবটাই ভালোই কাটছে, আবার বোরিংও কাটছে, বাট আসবেন ঘুরবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, তবু ভালো জায়গা ছাড়তে খারাপ লাগবে, স্বাভাবিক। হ্যাঁ, তো ভাই, আপনার অনুভূতি কি? বিয়ার পর ভাই ঘুরে নিয়ে আসছি, এই জন্য স্যাড লাগতেছে। হ্যাঁ, আপনার অনুভূতি? ভাড়া করা বই চলতো। আচ্ছা, যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব, গিয়ে খাগড়াছড়িতে পৌঁছে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। বাই বাই সাজেক। আবার দেখা হবে নেক্সট টুরে। হ্যাঁ, আবার দেখা হবে নেক্সট টুরে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জীবন পুরো বরবাদ। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। গাইস, আমরা খাগড়াছড়িতে এসে পৌঁছে গিয়েছি। তো এই যে ওইখানে আমাদের আর্মিদের কাছে আমাদের তথ্য জমা দিতে হচ্ছে। তো আমাদের গাইডরা সেখানে আমাদের তথ্য জমা দিয়ে দিচ্ছে। তো ততক্ষণ আমাদেরকে 20 মিনিটের জন্য আবারও এই পাহাড়ের মধ্যে ব্রেক দিয়েছে। গাইস, আমরা সাজেক থেকে খাগড়াছড়ি থেকে এখানে এসে পৌঁছেছি। তো এখানে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা আলুটিলা যাব, তারপরে ঝুলন্ত ব্রিজে যাব, তারপরে আরেকটা পার্কে যাব। এখন আমরা আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নিই। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। ঝুলন্ত ব্রিজ। আমার অনেক ভয় লাগতেছে। ভয়ের কি আছে? একবার খালি দিক থেকে কানে ধরছে আর জীবন যে ভয় পাই। হাজার হাজার মানুষ উপরে দিয়ে যায় আর তুমি ভয় পাও।
الله أحد الله الصمد الله الصمد قل هو الله أحد الله الصمد الله الصمد সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল আকাশের মতো যার বিশালতা গ্যাস পুরো পার্কটা বেশি বড় না, আমরা পুরোটা কাভার দিয়ে ফেলেছি, এতটুকুই পার্কটা। সুলতান ভাই, আমরা এরপরে কোথায় যাব? এরপর হচ্ছে চলে যাবো আমরা আলুটিলা পর্যটন কেন্দ্র, যেটা হচ্ছে খাগড়াছড়ির মধ্যে সবচেয়ে বেস্ট স্পট আলুটিলা পর্যটন কেন্দ্র। ইনশাল্লাহ এটা সবার পছন্দ হবে এবং যথেষ্ট সময় দেওয়া হবে। জি ইনশাআল্লাহ। পক্ষ থেকে স্বাগত। সমস্যা নাই, একজন ঝামেলা নাই কোনো, একজনের সাথে কোনো। গাইস, আমাদের পুরো পার্কটা ঘোরা শেষ, এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা নামটা ভুলে গেছি ভাই, নাম খালি ভুলে যায় বুঝছেন, জায়গার নাম পুরা নাম যে নাম এক একটা, মানে এগুলোর উপরে আলাদা পড়ালেখা করে ডিগ্রি অর্জন করতে হবে, ঠিক আছে, নামগুলো মনে রাখার জন্য। যাই হোক, আমরা এখন যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি না। দয়া মুহাব্বাতে আখলাকে জগতে দয়া মুহাব্বাতে নেই কো যাহার তুল সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল গাইস আমরা আমরা এখন যাব আলুটিলা। আলুটিলা গিয়ে আমরা ওখানে ঘুরবো ইনশাআল্লাহ। ইলিয়াস ভাই, এখন তো খবর প্রায় শেষের দিকে, তো যত কিছু মানে আমাদের ফিলিংস কেমন, ভালো না খারাপ? মোটামুটি সবকিছু ঠিক আছে, কিন্তু বাকি তাদেরকে যেই জন্য আসাটা সেটার মানে সেই স্বপ্নটা পূরণ হলো না। আপনার স্বপ্ন কি ছিল? তাদেরকে আসে স্বপ্ন ছিল যে মেঘ ছুব, মেঘ আর ছুঁতে পারলাম না। বাবা কি ধরার জিনিস নাকি বিয়ে আপনি ধরে না? না, আমরা এটা কারোরই পূরণ হয় নাই বুঝছেন, মেঘে উঠে নাই সেরকম ভাবে। এই রোদ রোদ ছুঁতে পারলাম কিন্তু মেঘটা ছুঁতে পারলাম না, এটাই সবচেয়ে খারাপ লাগে। হ্যাঁ, বাকি মোটামুটি সব জায়গায় সুন্দর স্বপ্ন। মুহাম্মদ রাসূল তো গাইস, আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটির রাঙামাটির যদি ছবি কোনো ছবি থেকে থাকে, মানে সুন্দর সুন্দর ছবির ভিতরে এটা একটা অনেক তো সুন্দর। এই প্লেসটাতে আমরা এখন এসেছি, তো আমরা এখন পুরোটা সফর করে দেখবো।